সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় তাহলে কত খুশির ব্যাপার না যে আমরা সবাই কর্মচারী, ওই খালি মালিক। এবার হুজুর বলেন এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে? আগে তো দুনিয়া আমরা সবাই ভাগযোগ করে খেতাম, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে 2 বিঘে 5 বিঘে। সারা দুনিয়ার মালিক তুমি, তোমার এনে কিরম লাগে এত সম্পত্তি পাইয়া? দেখবো কি জব দেয়, কি জব দেবে? ভাই একটা দুনিয়া দিয়ে কি ভাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়? আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা এর আর দড়ি বানানো সম্ভব? হুজুর এই জন্যই বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতে ভরতে পারবে না। আর যদি তুমি বর্তমান হালাতে পর খুশি করে আদায় করো আমি পরের মাঠে কামলা দেখা একটা হাত পা সুস্থ আছে, বডিটা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভ্যান চালাই খাই ডালি 500, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি ধনী, তাহলে তুমি দৈন্য হইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথাটা আংশিক আগে বলি ফেলেছি, ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হবা। ঘর বানাবা, বাড়ি বানাবা, বেড়া দিবা, দোকানপাট ব্যবসা। এদিক টাকা নিজে মাইকালারা না, এই মাইকালারা তোকে কে মনে রাখিস কিন্তু বুঝে যাস না, তোরা তো খালি আরবি টাকা আসছো না, নিজেরা শুনিস না, শুনিস ভালো এদিক টাকা। ওকে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন? এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম ধাড়াক্কা আওয়াজ, এই শুনে সবাই বুঝবে যে এই মাইক খুব ভালো, তাই এনতে ভাড়া নেবে। ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন ধরে ঢোল বাজানো। এখন পাশের দোকানদার এক মৌলবী সাহেব একটু আতর তসবিহ যায় নামাজ বেছে, ওকে ঢোলের বাড়িতে কেউ ওই জায়গাতে ওটা কিছু কিনতে পারে না, দাম দরি ঠিক করতে পারে না। যখন দাম কই উঠবে ওই ঢোলে এমন বাড়ি বাড়ে খদ্দের আর এক দোকানে ছড়াই দিয়েছে। এখন ওই সুফি সাহেব তসবিহ বেচা হুজুর উনি আগে কইতেছে বাবারা তোরা তো ছোট মানুষ, আমি গরিব মানুষ, বুড়ো মানুষ, একটু মসজিদি মুয়াজ্জিনের একটু এই বেশি, তো একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস। তোরা কি কয়? 3 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, আমাদের দোকানে আমরা টাকা ফেলাবো, তোমার কি? আমাদের দোকানে আমরা যা খুশি থাকবে, কোনো কথা বলবেন না, ফার্দার কথা বলবেন না। দমক দিয়ে তাড়াই দিয়েছে। বুড়ো আর ব্যস্ত কিনতে পারে না, বুড়ো সিদ্ধান্ত নেয় সত্যি যদি তাই হয়, যার দোকানের সাথে সে যা খুশি তাই যদি করতে পারে তাহলে দেখা যাক। এরা যখন 12টার পরে বক্সটা গুছাইয়ে দোকানের মধ্যে থুয়ে সব বিছান মনে শুইছে, দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে ঠাক ঠাক বাড়ি চুর হচ্ছে তার দোকানের মধ্যে। এই বাড়ির ঠেলাই রানি সুতি পাতিছে না, ঘুমাতি করতে কাকা কে রেন কাছে যার যার পজিশন তার তার দিন করে জ্বালাইছি, আমি ঘুমাতি দেবো না, ফজর বন্ধু বাড়িব, আমি ফজরের আজান দিয়ে থামবো। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রী অনেক বুঝাইছে কোনোভাবেই রাখে না। মুখে দাড়ি থাকলে দিক টাকা, মুখে যদি দাড়ি কেটে ফেলান দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে কিন্তু শান্তি নাই। দাড়ি কাটার পরে একদিন পরে একটু আগা বেরোয় না, তখন কি দাঁড় হয় না? এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন চলে যাবে না, সিরিজ কাগজ এসে দাঁড়ালো না। আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন যা জিয়ানে লাগাবেন ফোমের মতো স্পিনিং করে, দেখছেন কি সুন্দর। মহিলা কি বুঝে স্বামীরে কইছে তুমি আর দাড়ি কেটো না, স্বামীতে দমক দিয়েছে দাড়ি আমার ব্যাপার, আমার দাড়ি নিয়ে তুমি নাক গালাবা না, পাড়াবাড়ি করো খালি, তখনও দাড়ি নিয়ে কথা বলবে না। দমক দিয়েছে দাড়ি ওনার ব্যাপার, নাক গালাতে নিষেধ করছে। ওই এটাই চলে গেছে উনি অফিসে। আল্লাহ মহিলা করছে কি মাথায় সাবান শ্যাম্পু মাইয়ে আয়নার সামনে যায়, কথা কইের নাম, আয়নার সামনে যাইয়ে রিজার দিয়ে পুরো মাথা চাইছে, সরষের তেল মাহাইয়ে চেয়ারে ঠাউরির মতো বসে গেছে। স্বামীর মুখে দাঁড়িয়ে না থাকলে যত খারাপ দেওয়া যায়, বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায়। উনি বিকেলে অফিসে চাইছে ওই অবস্থা, মুখ নাক দিয়ে চিনতেছে কিন্তু মাথায় চুল নাই, নেড়া কে কি বুদ্ধ দুটো ঠাউর মৌরা কি ব্যাপার তোমার এই অবস্থা করো? আমার মাথা নিয়ে নাক গালাবো না, এটা যার যাত্রা চুল আমার আমি রাখলি রাখবো কাটলি কাটবো, দাড়ি তোমার রাখলি রাখবো কাটলি কাটবো, তোর পায়ে ধরি আর জীবনে আমি দাড়ি কাটবো না। দড়ির বান্ধনের গোড়ায় বান্ধন না পড়লে ঢিল হয় না, কথা না কেন? কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন, আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলে কাজের মেয়েটারে দিলেন, ওর বুক শুক হয়ে যায়, মালিক ওরা তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো গরিব, তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গায়ে দিতে করবো? তোমার কি জোটে না? নিজের ছেলেমেয়েরা 20,000 টাকার পোশাক দাও, 15,000 টাকা দাও, তাকে 5,000 টাকা এনে দাও। তুমি জাকাত দিবা, দেখে শুনে দিবা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবা, তাহলে মুমিন। এরপরে মুসলমান হইতে লাগবে। 4 নম্বরটা ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। মুমিন হওয়ার পরে মুসলমান হইতে হবে। কতক্ষণ তা কি কাজে নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো, অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য নিজে যা পছন্দ করো না তা অন্যের জন্য। একবার যে মাইয়াটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হয়নি, আচ্ছা স্বাস্থ্য বাইরে কাজ নান্টু যা মাইয়াটা দিয়েছে তুই বিয়ে রেখে, ওর পছন্দ হয়নি, ও নান্টুরে ফাটাই দেয়, তো তুই চুপ করে থাকতে আরেকজন ফাটাইস কে? বিস্কুট খাতি দিয়েছে 1 কামড় খাই, আরে জামালে পচা বিস্কুট তুই খা,
তুই কাতি হয়েছে তো জামালটা দিস কে তুই দে বেরিয়েছি তোমার দাঁত শুনে দিবেন দারু শয়তানি তরকারি বাসি গান দেখা গেছে এ যাও ওই বাড়ি লাগে পাশের বাড়ি এলাকা করি তরকারি বাসি গান দেখা গেছে ওকে দিয়ে গিয়ে খাতি না পারো তুমি মাছটা দিয়ে দাও প্রতিবেশীরে পচা গান্দা দাও কে কাপড় যেটা ছিঁড়ে গেছে সেইটা দান করো কেন ঈদের সময় আপনার বউরে আপনার মেয়েকে আপনার মাকে যে দামের কাপড় দেবেন যে কোয়ালিটির দান করার জন্য জাকাতের কাপড় যদি দেন তাহলে সেই কোয়ালিটির কাপড় কিনে দেবেন একই দামের কাপড় কিনে দেবেন 100 না দিয়ে 20 কেন দেন 100 না দিয়ে 20 কেন দেন 10 কান দেন তারপরে নামাজ পড়তে পারবে লুঙ্গি আপনি কোন দামের লুঙ্গি পরছেন 1200 টাকা দাম হ্যাঁ 1200 টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন 150 টাকা দামের লুঙ্গি কিনে দিয়েছে দুইবার দুয়ার পরে মালটা ঠিক আছে ট্যাগ ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়া ওদের আগুলাকে দেখা যায় এক সেরের মতো হাড়ের মধ্যে যাচ্ছে তাও দেখা যায় তুই কি এই ভরো নাকি কয় না ওই বলি কি আমার মানায় নাকি আমার ভাষা তো শোনাই দিবান দান দাতাল তোর এই দিদি কইছে বেটারা যাই কম্বল যাতে সেই শীতি আল্লাহু আকবার ছাগলের চাদর যারা দেশে সে গায়ে দেয় না তা নিয়ে ছাগল মুড়িয়ে থুইছে গেছে ছাগলে দুইবার পেশাব করে দিয়েছে ভিজে গেছে থরথরে কাঁপতে কাকা তাড়াতাড়ি করে নেন মরে গেলাম নিয়ে বারে তাই ধুয়ে টুয়ে বানাইছে দরজার পাপস তুমি তো এই কম্বলে ছাতু দেছো তুমি কেমন টাকায় দেখো আমি 12,000 টাকা দামের কম্বল গাই দিই কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল কিনে দান করবি তোর এই 5,000 কম্বল দিতে কইছে কিনা কম্বল দিবি মাত্র 100 জন এইবার দিবি জীবনে কোনোদিন দেয়া লাগবে না কথা কন না কেন অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি মুসলমান হবা এমন করে খুঁজে দেখেন যেখানে যা আছে 5 নম্বর হলো ওয়ালা তুকসির যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকা তুমিতুল কলব দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করো না দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি বেশি করো না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় দিল মরে যাওয়ার প্রমাণ কি যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না হজ করতে মনে চায় না দান করতে মনে চায় না কোরআন পড়তে মনে চায় না মাদ্রাসা যাইতে মনে চায় না মসজিদে যাইতে মনে চায় না ভালো কাজ কিছু করতে মনে চায় না যার দিল মরে গেছে এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসা কিছু দিতে পারবেন আর যদি দিল মরে যেয়ে থাকে কিছু দিতে পারবেন না সামনে রমজান আসতেছে রোজা রাখবেন তো রোজা রাখবেন কারা কারা সত্যি যদি নামাজের ভিতরে কেন পর্যন্ত এতটুক বের হইয়া কাপড়ের থেকে বাইরে চলে যে 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম এতটুক টাইম যদি কাপড়ের বাইরে থাকে মহিলার নামাজ শেষ পাতলা পুতলা উন্নারটা গাইতে নামাজে দাঁড়াইছে ফ্যান চালাই দে প্রথমবার রুকুতে গেলি ফ্যানে সব গাইতে উড়ে নিয়ে চলে গেছে উনি নামাজ পড়িয়ে যাচ্ছে আরো ছুটিয়ে যার বইতে জোরে হাঁটু চিবিয়ে ধরে সানা চিবিয়ে ধরে আর দেখি চিবিয়ে ধরে নামাজ রাখা যায় নাকি যান আত্মীয় তুই বইছে মাইয়া একটা 2 বছর বয়স কোন জায়গায় চলেছে ঘুরতে ঘুরতে আসছে বগলের তেল দিয়ে মাথা ডুবে দুধ খা শুরু হয়ে গেছে গার কাপড় ফেরাই দে উনি নামাজ ছাড়তিছেই না কোনো মতে ছাড়তিছেই না নামাজ তুমি না ছাড়লিও নামাজ রে নামাজে তোমার ছেড়ি চলে গেছে শয়তান কয় তুই ভর্তি থাক আমি আর এক বেটি সাল মে গুছাই নিয়ে দিয়েছি মনে আছে আরে কথা একটা ভালো করে মনে রাখেন আমি তো শিক্ষিত জনতা আছেন আরো মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আরো ভালো হয়েছে প্রশ্ন যদি ছোট হয় খেয়াল করে না লেখাপড়া জানেন না আপনারা পরীক্ষা টরীক্ষা দেশের না স্কুল মাদ্রাসা প্রশ্ন এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন যদি সাইজে ছোট হয় দেখবেন ওই প্রশ্নের অ্যান্সার অনেক বেশি হয় হ্যাঁ বুঝাই দেই খেয়াল করতেছেন সবাই প্রশ্ন দেশে ছোট্ট প্রশ্ন পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও একটু ট্যাগ লাইন লিখতে 6 মাস লাগবে না প্রশ্ন ছোট উত্তর সারা বই আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয় পুরো বই প্রশ্ন উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা ওই সত্য এক কথা নয় মিথ্যা এক কথা হয়ে গেল না তো প্রশ্ন যদি লম্বা হয় উত্তর ছোট হয় প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় প্রশ্ন কট্টুক ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও একটা কথা এবার খোঁজেন সব হারাম কোথায় আছে খোঁজেন সব হারাম কোথায় আছে মিথ্যে কথা হালাল না হারাম গীবত শিকায়েত গীবত বোঝেন গীবত কোন দিকারে কয় আরো বলে ভালোই রে বোঝেন জানেন না না এদিক থেকে গীবত হলো আমি মৌলানা নাসির একটা অন্যায় করছি আপনার সামনে ধরা পড়ে গেছি আপনি আমারে সংশোধন করেন আর না করেন আমার আড়ালে পাড়া ভরে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন নাসির হুজুর এত বড় হুজুর আমার সামনে এই করছে সত্যি করছি সেইটাই বলে বেড়াচ্ছেন মানুষের কাছে আমারে খাটো করার জন্য এর নাম গীবত আর আমি যেটা করি নাই এটা যদি বানায় বলেন তার নাম অপবাদ তার নাম কি
এবার আপনি মেজারমেন্ট করেন, মাপটা আপনি দেন, ফিতা নিয়ে আসেন, কুন্ডায় কট্টুক হতে পারে বেশ কম। গীবাতটা বড় না অপবাদ বড়? গীবাতের চাইতে অপবাদ বেশি মারাত্মক। আরে গীবাত তো আমি অন্যায় করছি সেইটি বলা বলি করতেছেন, আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন আরো কঠিন না? তাহলে গীবাতটার বিচার গুনাহ হলো আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে কঠিন অপরাধ। ব্যভিচার করে ধরা পড়লে 100 কুড়া মারতে হবে। তাহলে গীবাত করলে, যদি গীবাত তার চেয়ে জঘন্য হয়, তাহলে গীবাত করে ধরা পড়লে 200 কুড়া মারতে হবে না? 200 কুড়া মারতে হবে না? আর অপবাদ হলে আরো বেশি না? হাফেজ সাহেব বড় আবেগের সাথে একটিভের সাথে বলছে, কারো অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে নাসির সাহেব আসবে না। তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না? তুমি কেন বানায় বলছো? এই হাফেজ যদি তারা ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি যত বড় আবেদার বুজুর্গ হও, বেহেশতে যাইতে তোমার খবর আছে। যারা এই কাম করেছো রাতারাতি এসে তার কাছে পায়ে ধরে মাফ চাইয়ে যাই, হুজুর ভুল করছি আর বলবো না। আল্লাহর রহমতে আমি নাসির, এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন, আমি ফকিরের দাওয়াত যদি রাখি কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না। মক্তবের দাওয়াত রাখলে আমি ওইটা কাটি দিয়ে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত রাখি না। আল্লাহে খোদার কসম, সত্য কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাইতুল মুকাররমের খতিব, এই 5 জনে মিলে একটা কমিটি কইরা, এই 5 জনে পরামর্শ করে বাইতুল মুকাররমে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর। যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশওয়ারা করে এই মাহফিলটা করে 12 দিন যাবত। তো বক্তা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী এখানে বেশি গুরুত্ব রাখে। এই বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে অনেকে সে জায়গা বয়ান করছে। 5 বছর ধরে হলো এই নির্বাচনে, বক্তা নির্বাচনে আমার নামটাও আসে। বিশেষ করে 19 সালের পরের থেকে, 19 সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের 58 জন আলেমকে গুছাই গাছাই হজে নিয়েছিলেন। সেই হজের সফরে প্রায় 50টা মাহফিল আমারে দিয়ে করাইছে। আরাফাতের ময়দানে সেদিনকে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরও ছিলেন, মুফতি দেলোয়ার সাহেব ঢাকার, দেখে আমারে বলতেছে, মাওলানা সেই কথা মনে পড়ে, আপনি আরাফাতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে 58 জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন, সব কথাগুলো আমার মনে পড়ে। মুফতি দেলোয়ার সাহেব আমার এদের বয়ান করেছে। সেই থেকে, সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল, ডেপুটি স্পিকার ছিল, সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে, আর খবর আসে আমার কাছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে, দাওয়াত আসে। খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায়, ছোট একটা মাদ্রাসায় মাহফিল। এই 5টা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না, আমি এই ডেকাটিতে সেই ডে যাই না। এটা আমার নৈতিক অবস্থা। আবার 1 টাকাও যদি না দেয় কিছু আসে যায় না, আমি লিখছি তো সেটা আমি যাবোই, জানে বেঁচে থাকতে যাব। আর কোন মুনাফিক, কোন ক্রিমিনাল অপবাদ দিছে আমি নাসির আসবো না। আল্লাহ আমারে জানে বাঁচায় রাখলে আমি মিস করি না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, গাড়ি পার রেখে 10, 20, 50 কিলোমিটার ট্রলারে গেছি, তারপরে 5 কিলো হেঁটে গেছি বালির মধ্যে দিয়ে মেঘনাশ্বরের উপরে, তারপরে আমি মিস করি না। এই সমস্ত কথাগুলো বানায় বলবেন না, এটা শুধু আমার ব্যাপারে না, কাহারও ব্যাপারে কথা বানাবেন না, এটা অপবাদ। আর গীবাত, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতেও বেশি অপরাধ। আল্লাহ পাক বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, তুমি যার গীবাত করতেছো, কেমন যেন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো, তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা? আল্লাহ কা ফাকারি তুমি সেটা অপছন্দ করো। যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো। ইত্তাকিল মাহারিম, ওই কাজটা হারাম, গীবাত করা হারাম, অপবাদ দেওয়া হারাম। পাশাপাশি মনে রাখবেন, কারো সম্পর্কে যদি কোনো দোষের গীবাত আপনি করেন, মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দিয়ে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়া থেকে নেবে। রেডি হয়ে যান। বলা বাড়ি সহজ, পবিত্র থাকা বাড়ি কঠিন। আর একটা কাজ, হাসাদ, পরশ্রী কাতর। এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর। বোঝেন পরশ্রী কাতর বোঝেন? তাকারে কয়গুণ তো, আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো দাম দেখতে পারে। ও বড় লোক হয়ে যাচ্ছে, ওরে ডাবাতি হবে, ও দামি হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে, ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে, ও শিল্পপতি হয়ে যাচ্ছে, ওরে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে আরেকজনের ভালো মতো দেখতে না পারা, আরেকজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা, আরেকজনের প্রতি প্রতিহিংসা করা, একেবারে আরবিতে হাসাদ, পরশ্রী কাতর। এটা জায়েজ না জায়েজ? হালাল না হারাম?
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে এই 5টা কথা মনে নাই, খেয়াল আছে তো, মনে আছে তো? কয়টা? একটা কি বলেন? সমস্ত হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবে। একটু বলেন, সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আর আজ থেকে হারামের কাছেও যাব। দাড়ি কাটা হারাম না হালাল? বান্দর মার্কা বিদেশি কাটি গিয়ে চুল রাখা হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, ঠিক না? আপনার প্রতিবেশী ঘর, স্বাস্থ্য ভাইয়ের ঘর, চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর, আপনার নিজেরও ঘর। এই ছোট করে মনে রাখবেন, আইসিকে আজকে কয়ে যায় ভালো, কষ্ট হয়ে যাচ্ছে না? আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে, এই ছোটরা খেয়াল করো, এই ছোটরা খেয়াল করো। মা বাবা 2 জন ঘরের ভিতরে, বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ, তুমি না বলিয়া সংকেত না দিয়ে ফস করে আব্বা আমার দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না। দিনে হোক আর রাত্রে হোক, বাইরে থেকে সংকেত দিবা, আব্বু আমি আসবো, আম্মু আমি আসবো। যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না। যদি তারা যাইতে অনুমতি না দেয় ঢুকবা না। মা বাপ, তারা স্বামী স্ত্রী, তারা তাদের খেয়াল মতো কোনো এক অবস্থায় থাকতে পারে, তুমি চট করে ঢুকে পড়লে তুমিও লজ্জা পাবা, তারাও লজ্জা পাবে। কতক্ষণ ঠিক না? আপনাদের এদেশে, আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই বার্তা নাই। আমার চাচার ঘর, এই জায়গায় আমার কিডা ঠিয়াবে ডুয়ে দেয় যে চাচা চাচি একসাথে কাপড় ছড়িয়ে গেছে, শুয়ে রয়েছে। এবার কি কবি সারার গাদা কোথাকা বাংলা এসে যাই রে, 2 টাপ কি বাড়ি উঠি নিয়ে। আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি? এই সমস্যা আছে না নাই? আছে। ভাবি আর ভাই ঢুকে ঘরে রয়েছে, আমার ভাই আমার ভাবি তো একসময় মার মতো ছিল, আমারে কত কোলে কাহে হচ্ছে, সেই ভাবি আর ভাই ঘরের মধ্যে ঢুকবো কি? যে ভাবি আর ভাই তো তাদের কায়দায় রয়েছে, তুমি যে দেখছো তারা তো লজ্জায় কোন তোমার সামনেই পরে বেরোতে পারতেছে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঢুকার তরিকা আল্লাহ শিখাইতেছে, বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া? সালাম দিয়া। আসসালামু আলাইকুম আবিল বাইতে ফুলান, সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে। যার তার ঘরে, নিজেদের ঘরে বিনা সংকেতে ঢুকবা না, সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা। এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয়। 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিমার কবনা। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, বড় লোক হইতে চাও, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও, চায় না এমন কোনো মানুষ নাই ধনী হইতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে। রাতের বেলা দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়, দিনের বেলা দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়, পায়ে হেঁটে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়, বাইসাইকেলে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়, মোটরসাইকেলে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়, দেশের ভিতরে ঘোরে, পয়সার জন্য ঘোরে, বিদেশে যায়, পয়সার জন্য যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? গের করে ধনী হবে, জমি ক্ষেত করে ধনী হবে, ব্যবসা করে ধনী হবে। ধনী সবাই হইতে চায়। আল্লাহ নবী কয় সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও, তাহলে আমি ছোট্ট একটা আমল শিখাই দেই, সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আপনারা করবেন? আমলটা করবেন? ধনী হবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ নবী কয় আল্লাহ যা দেশে তারপর খুশি থাও। ধনী হওয়ার সহজ তাবিজ, আল্লাহ যারে যা দেশে কোন আলহামদুলিল্লাহ পারবেন না কইতে? এই নাকি ধনী? আরে মিয়া, এই ধনী না হলে টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহ নবী বলেন একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, খেয়াল করতেছেন নাকি? একটা লোককে যদি, ওটারে তো সালমান শাহর মতো তুই যে নারেন পড়, ওটারে তো দেখা যাচ্ছে সেনাপ্রধানের মতো, অকারুজ্জামানের মতো তুই অপরতি থাক। ওটার আটা লাস্টে যেটা খোলা পঙ্গু কানা আটা দেয়, রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, ফাঁসায় গোষ্ঠ নাই, বগলে বাজ বাঁধে, আটা লাগে শরীর খুঁচাই খুঁচাই। আব্বা তুমি যাও হক্কানি হুজুর হইয়া আসো। আমার মৌলবী একটাও বেকার না, একটাও শিল্পপতি কোটিপতি না, আল্লাহর রহমতে কের কাছে না খাইও নাই, সুখে শান্তিতে আছে। আমার না খালি স্বাস্থ্য চেহারা খারাপ, এর কোনটা ছেড়ে দেয়, তেল কই বা কি সুন্দর দেখা যাচ্ছে, কি চেহারা আর কি স্বাস্থ্য দিয়েছেন। খাওয়ারও অভাব নাই, মসজিদে ইমামতি করতে গেলি তো আল্লাহর রহমতে পেট বেঁধে রাখতে বেল্ট লাগে আলাদা। 30 দিন 30 বাড়ি খাবার, যে বাড়ি যেদিন খাবার মহিলা সেদিন স্বামীরে কয় দেখো হুজুর মাসে মোটে একটা দিন
তুমি যেন ওই পোল্ট্রি মোল্ট্রি কিনে আইনো না, 2 কেজি গরুর গোশ আইনো। আর ওই ফাঙ্গাস ফুঙ্গাস হুজুর খায় না, কিন্তু তুমি কটা পারলি কই মাছ কিনে নিয়ে এসো, একটা শৈল মাছ নিয়ে এসো, একটা কদু নিয়ে এসো। আর ডিম আমার মুরগিতে পারছে, সে ডিম ও ডিম কি আল্লাহ, এত বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে। এইরকম বাঘা বাঘা ডিম কোয়েলতে জোগাড় করছে আল্লাহ জানে। 7-8 যে বাড়ি যায় সে বাড়ি ওইরকম খাওয়া। বাড়িওয়ালা 29 দিন খাইছে ডাল ডুল কদু মধু দিয়া। হুজুর যেদিন আইছে সেদিন বাড়ির কড়কড়ি মোরগটা জবই দিয়ে, কড়কড়ি মুরগিটা জবই দিয়ে খাই দিছে। এইভাবে হুজুরি খাওয়া ভালো, আবার বেতন আল্লাহর রহমতে যা পাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই। বিড়ি খায় না, সিগারেট খায় না, পান চাটা একটু খাইলে তা এলাকার মুসল্লিরা বিল দিয়ে দেয়। মহল্লার 2-3 জন বিদেশ থাকলে পারা, তারা রুমাইল পাঠায়, জামা পাঠায়, ঈদের সময় বকশেষ পাঠায়, সব মিলে ভালোই আছে। প্রত্যেক হুজুর 2-4 কাঠারি বছরে রাখতেছে। বড় হাফেজ সাহেবরে আমি এক করে কি ওই যে ওয়াশিং মেশিন, কাপড় ধোয়া ওয়াশিং মেশিন দিয়ে দিছি, আমার ছেলেদের হাফেজ বানায় দিছে। এত বড় পুরস্কার কামাই করার সুযোগ আমারে দিয়ে দিছে, তা তারে আমি ঋণ শোধ হবো কি দিয়ে? ভারতের দারুল উলুম দেওবান মাদ্রাসার 50 বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি দেওবান মাদ্রাসায় যখন পড়ে, মক্তবে যখন কোরআন শরীফ ধরছে, সেই সময় কোরআন শরীফ ধরার বিনিময়ে ওনার আব্বা দেওবান বাজারের সবচেয়ে বড় গরুটা কিনে জবাই করে উস্তাদদেরকে খাওয়াই দিছে। আমার ছেলেরই আল্লাহর কোরআন হাতে ধরাই দিছি। উরি কপাল, আমার নবীর মাধ্যমে এই কোরআন আসছে, গারে হেরাই থেকে আমার নবীর হাতেই কোরআন আসছে। 40 দিন ইতিকাফ করে আমার নবী এই কোরআন পাইছে। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে সোয়া লেগে মক্কা মদিনা দামি হইছে। সেই কোরআন আমার ছেলের হাতে দিছে, কি দিয়ে খুশি ব্যক্ত করবে? গরু জবাই দিয়ে খাওয়াই দিছে। আর যেমন শুকর আদায় করছে, আল্লাহ প্রতিদানও সেমন দিছে। ওই ছেলে বড় ওই আলেম হইয়া দেশেই দেওবান মাদ্রাসার 50 বছরের মুহতামিম। বলবেন না সুবহানাল্লাহ? আর আমরা ছেলে মেয়ে কোরআন শরীফ ধরলে কি এরি? 1 প্যাকেট বিস্কুট কিনে, বিস্কুটের কুড়া ভুটোরে রোদে 10 টাকার নোট দিয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া, হুজুর ক্যাশ ধরেন, হুজুর ক্যাশ ধরেন, ওরা কোরআন শরীফ দাঁড়াই দেন, ধরেন, মারিয়ে দিচ্ছে। নদী টাকাও আছে, দেখেন দেখছে কোনার নদী 10 টাকা। আপনি আসেন তো, কারণ আমি হলো বিড়ি খাচ্ছি। উনি বাইরিতে বিড়ি খার, ওনাটারে কোরআন শরীফ ধরাইতে পারে, সেই কোরআনে ওনারে কামাই রেখা হবে? কোনোদিনও না, কোনোদিনও না। বৈধভাবে কামাই করে শুকর আদায়ের জন্য বলছি, বৈধ কামাই। বাংলাদেশের যত বড় অফিসার হোক না কেন, সরকারি যত বড় অফিসার হোক, জেনুইন বেতনভুক্ত যারা সরকারি অফিসার, যত বড় সর্বোচ্চ বেতন পায় তো প্রেসিডেন্টও আমার 5 দিনের কামাইও পায় না সারা মাস ভরে, যদি বৈধ ইনকামে আসেন। তার আমি কোরআন পড়ে জিতছি, ঠগি নাই, আপনিও ঠকবেন না। মহল্লার ভিতরে যেই মহিলারা কোরআন শরীফ পড়তে পারে, যে মহিলারা পারে না, তাদের বাচ্চারা কান্নাকাটি করলে দেখবেন ওই কোরআন পড়নেওয়ালি মহিলার কাছে নিয়ে যে আপা একটু ফু দেন, আপা একটু জ্বালিয়ে দেন, আপা একটু দেন, ওই মহিলাটার আলাদা সম্মান থাকে। ঠিক কি ঠিক না? স্কুলে 5 জন মাস্টার আছে, যেই মাস্টারটা কোরআন পড়তে পারে, বাকি বেকুরআনে 4 জন মাস্টার তাকে শ্রদ্ধা করে। এটা কোরআনের বদৌলতে, কোরআনের ওসিলায়। আপনিও কোরআন পড়েন। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, এই তোমাদের মধ্যে হাফেজ সাহেব সবচাইতে দামি, মাওলানা সাহেব সবচেয়ে দামি, মুহাদ্দিস সাহেব সবচেয়ে দামি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়, ওই ব্যক্তি দামি। মূর্খ কৃষক জেনারেল লেখাপড়া জানে না, উনি যদি কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহর কাছে একজন ডিসিএসপি ওসি টিওনো একজন সচিবের চাইতে ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমি কোরআন পড়ে নিজেকে দামি বানাইবো, সন্তানদেরকে দামি বানাবো। পাশাপাশি একটা কথা শুনে নে, এই এলাকার মানুষ সার্টিফিকেটের ভক্ত। কওমি মাদ্রাসায় বলি সার্টিফিকেট হয় না, চাকরি হবে না, বুড়ি কি এরিয়ে খাবে, কি যে চিনতে আমার দিক। চাকরি কওমি মাদ্রাসায় বললি হয় না, কলেজে বললি কয়সা স্যার হয়। চাকরির জন্য যা সমন্বয় আন্দোলন করিয়ে সারাটা দেশে আগুন লাগাইতেছো, তারপরে সে সমন্বয়ের আগুন নিভে যাওয়ার পরে সেই সমন্বয় করে যারা সমন্বয়ক না লাফাইছে যারা, তারা কি সবাই চাকরি পাইছে? কথা কন, সবাই পাইছে? ওই মাথায় 3-4 জন যাইয়ে তারা উপদেষ্টা হয়েছে, বাকি সবাই সেই আশা হাতের লাফাতি তালেই রয়েছে। তাই এ পাস করলেও চাকরি হয় না, বিএ পাস করলেও চাকরি হয় না, এমএ পাস করলেও চাকরি হয় না। বরঞ্চ এ জেনারেল লেখাপড়া একটা বেকায়দা আছে। মেয়েদের মতো মেয়েদের যত অল্প বয়সে বিয়ে দেওয়া যায় তত সহজে বিয়ে দেওয়া যায়, যত বয়স বাড়ে তত যৌতুক বাড়ে। 40 বছরের একটা বতি মাইয়ে, এরে বিয়ে দিতে গেলি বারা 10 লাখের কমায় না, ও বুড়ো তাকি ডানে
আরো কয় 1 বিঘা জমি লিখে দিতে হবে, কথা কন না কে? ঠিক না? 15-16 বছরে এক করে নকনকে তাজা মেয়েটা এজেকের সাথে বিয়ে দিলি নেয়। অল্প বয়সে কম শিক্ষিত চাকরিতে যাবা, ঘুষ লাগবে না, কিসে যাবা, এই ইন্ডাস্ট্রির মধ্যে যাবা, পাট কলের মধ্যে যাবা, গার্মেন্টসে যাবা, কোনো ঘুষ লাগে না, লেখাপড়া কিছু জানে না, ঘুষ লাগে না। তুমি খালি ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে যাও 2 লাখ, আইএ পাস করে চাকরি ধরতে যাও 6 লাখ, বিএ পাস করে চাকরি ধরতে যাও 10 লাখ, এমএ পাস করে চাকরি ধরতে যাও 20 লাখ, বিসিএস পাস করে চাকরি ধরতে যাও 50 লাখ। যত বয়স বাড়ে তত যৌতুক বাড়তি তালে রয়েছে, যত বয়স বাড়ে তত দাম কমতিছে। 30 দিন 30 বাড়ি খাবার, যে বাড়ি যেদিন খাবার মহিলা সেদিন স্বামীরে কয়, দেখো হুজুর মাসে মোটে একটা দিন তুমি যেন ওই পোল্ট্রি মোল্ট্রি কিনে আইনো না, 2 কেজি গরুর গোশ আইনো, আর ওই পাঙ্গাস ফুঙ্গাস হুজুর খায় না, কিন্তু তুমি কটা পারলি কই মাছ কিনে নিয়ে এসো, একটা শৈল মাছ নিয়ে এসো, একটা কদু নিয়ে এসো। আর ডিম আমার মুরগিতে পারছে, সে ডিম ও ডিম কি আল্লাহ, এত বড় ডিম, 1 ডিম পারতে 2 মুরগি লাগে, এইরকম বাঘা বাঘা ডিম কোয়েন্তে জোগাড় করছে আল্লাহ জানে। 7-8 যে বাড়ি যায় সে বাড়ি ওইরকম খাবার। বাড়িওয়ালা 29 দিন খাইছে ডাল ডুল কদু মধু দিয়া, হুজুর যদি রয়েছে সেদিন বাড়ির কড়কড়ি মোরগটা জবই দিয়ে, কড়কড়ি মুরগিটা জবই দিয়ে খাই দিছে। এইভাবে হুজুরি খাওয়া ভালো, আবার বেতন আল্লাহর রহমতে যা পাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই। বিড়ি খায় না, সিগারেট খায় না, পান চাটা একটু খাইলে তা এলাকার মুসল্লিরা বিল দিয়ে দেয়। মহল্লার 2-3 জন বিদেশ থাকলে তারা রুমাইল পাঠায়, জামা পাঠায়, ঈদের সময় বকশেষ পাঠায়, সব মিলে ভালোই আছে। প্রত্যেক হুজুর 2-4 কাঠারি বছরে রাখতেছে। আর জীবন বই দিয়ে লেখাপড়া সে বড় সার্টিফিকেট কামাই করছে, বস্তা বইয়া খেজুর গাছ কাটা গাছিকে মতো ব্যাগ হয়েছে, যে গাছিকে ব্যাগ দিচ্ছে না, গাছিরা ব্যাগ বাঁধে যে মাজায় বাঁধে পিছন বাড়ে, আর ব্যাগ হয়েছে সব সে গাছিকে ঠুনির মতো। ওই বইরে সার্টিফিকেট এ জায়গা যে সারা বাঁধতে দাঁড়াইছে, ও জায়গা যে কাঁচা দিয়ে দাঁড়াইছে, কেউ সিল দেয় না। তাই অবলীয় চাকরি হয় না, অবলীয় চাকরি হয় না। বাকি অবলীয় দুনিয়া হতে পারে কিছু, কিন্তু আখেরাত শূন্য। আর অবলীয় দুনিয়া কম হইলে আখেরাতে পূর্ণ। কথা বলেন ঠিক ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভুল বুঝবেন না বাজান, ভুল বুঝবেন না। পড়তে দেবেন তাও ভালোটারে দেবেন, একবারে যেটা মেধাবী সেইটারে দেবেন। পাম্পট্টি দিয়ে একটু মাদ্রাসায় দুইটারে রাজি হচ্ছি, কারণ তাহলে কোনটারে দেয়? ওটারে তো সালমান শাহর মতো দেয়, তুই জেনারেল পড়। ওটারে তো দেখা যাচ্ছে সেনা প্রধানের মতো, অকারুজ্জামানের মতো, তুই ভর্তি থাক। ওটার আরটা লাস্টে যেটা খোলা পঙ্গু কানা আটা দেয়, রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, ফাঁসায় গোষ্ঠ নাই, বগলে বাজ বাঁধে, আটা লাগে, শরীর খুঁচাই খুঁচাই। আব্বা তুমি যাও হক্কানি হুজুর হয়ে আসো। এত হিংসা কে, এত হিংসা কে? বাগাডারে দেবেন ফজলুল করিম হবে চরমুনার পিসাব, কথা কথা কেন? মেধাবী ডারে দেবেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হবে। মেধাবী ডারে দেবেন বডি ফিগার যেটা ভালো আল্লামা মামুনুল হক হবে। ভালো মানুষ বানাইতে হলে ভালোটা, কুলা বঙ্গু কানে হেমা টেমা ট্যাংরা টুংরু হুজুর হয়ে আসো। চোখালাটা আলিফে ভর্তি পারে না, অন্ধটারে দেশে 30 বারে মুখস্থ। অন্ধ হবে দেখছেন না, কত বড় জুলুম চিনতে হতে পারে। ওই বাড়ি যেটা চোকালা সে আলিফ বে ভর্তি পারে না, কানাডারে দেশে তুই 30 পারা হরিয়াই গেল। এসে জুলুম হয়। কত হিংসা করো তুমি ধর্মরে, কত হিংসা করো তুমি ধর্মকে। ভালো করে মনে রেখো, যে কটারে বড় বড় বানাইছো, লেখাপড়া শিখে আল্লাহ বাসালি ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে যাবে, তুমি আর থুয়ে যাবে ওই যে কি যেন কয় বুড়ো বুড়িরা থায়, কি কয় বৃদ্ধাশ্রম। তোমার রেখেছে বৃদ্ধাশ্রম, আব্বা এখানে বসে চা খাতে দাও, আমরা টাকা পয়সা দেবানি। আর এই বুড়ো হেরে বসে ডাকরাই বুড়ো বুড়ি দুনিয়া। আর লাস্টে যদি একটা মৌলবী থাকে, কয় যা তোরা যেখানে যাবি যা, আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকবে না, আমি মোল্লাইগিরি করে 2 মুঠ মুষ্টি চাল কামাই করে আমার আব্বারে কোলের মধ্যে রেখে পালবো। কতক্ষণ ঠিক ঠিক এরা কোনোদিনও ফেলাইতে পারে না, কোনোদিনও ফেলাইতে পারে না। পাশাপাশি এদিক জেনে রাখেন, আদর্শ মানুষ যদি বলা হয় তাহলে উলামায়ে কিরামকে বলতে হবে। অনাদর্শ যে কাজগুলো আছে আমি একটু বলি, ফিরিস্তি, মদ খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, চুরি, ডাকাতি, লুচ্ছমি, অ্যাসিড মারা, তারপর অপহরণ, ধর্ষণ, টোন মারা, মন মারা, রাস্তা মারা, কাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, বিধবা ভাতা বেঁচে খাওয়া, রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাটিয়ে নেওয়া, রাস্তায় গাছ কাটিয়ে বেলায় প্রাইভেট কার ডাকাতি করা, এই কাজগুলো ভালো না মন্দ? এগুলো কি হাটাজারি মাদ্রাসার হুজুররা করে? গয়েশপুর মাদ্রাসার ছাত্ররা করে? কারা করে? তারা করে। কারা? তারা টুকান না, কারা? তারা 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 জাগে বস্তা বইরে সার্টিফিকেট, আবার নাম দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? দুদু
শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে, যেই শিক্ষা দিয়ে এই সমস্ত আকাম করে, যে এত বড় এই সমস্ত রাস্তার মাল মারিয়ে না খালি পারা রাস্তার এই দুরবস্থা হয়, এই রাস্তার মাইল খাইছে, ব্রিজ খেয়ে ফেলে, কত কয় টাকা রাস্তা ব্রিজ খেয়ে ফেলাইছে, রাস্তার খুয়াই পিকেট পিকেট সব খাই ফেলাইছে। যেই শিক্ষা দিয়ে এইগুলো মারিয়ে খায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষা দিয়ে দেশের চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়, বুঝেন নাই? আমাকে সবাই চোখ আছে না, আমাকে সোহে দুলো দিয়ে টাকা নিয়ে সেই টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানিয়েছে। কানাডা মানে দেশের নাম কানাডা। চোখা লাগে সামনে টাকা দিয়ে কানাডা বিল্ডিং বানাইছে এই শিক্ষার গরম দিয়ে। সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ও শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হাতুর, মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, গুলো গুলো করে ফেলাইতে দেশে আগুন জ্বালাই দিছে সমস্ত ওই গোষ্ঠী। আমার হাটহাজারী হুজুর জীবনে টন মন মারে না, আমি জীবনেও ঘুষ খাই না, আমি কোনোদিনও ওই রাস্তার পিস খোয়া বাইরে খাই না। আমার ছাত্ররা কোনোদিনও মদ গাঁজা এবা খায় না। বলতে পারবেন মাদ্রাসার ছাত্ররা এবা গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে? বলতে পারবেন? এরা আব্বার গলার পর রামদাও দরিয়ে মদের টাকা চাইছে? বলতে পারবেন? বাপরে কোনোদিনও গলায় গামছা দিয়ে বলে যে আমার মোটরসাইকেল কিনে দিবি, এখনই 2 লাখ টাকা দেয়, নালিপাড়া কিন্তু তোর গলা চেয়ে মারিয়ে দেবো। একটা মাদ্রাসার ছাত্র সম্পর্কে ইতিহাস নাই, কিন্তু ওই ইতিহাস ওনাদের জন্য যথেষ্ট আছে। সুসন্তান যদি পাইতে হয় আল্লাহর কোরআনের সোহবতে কোরআন পড়ায় সুসন্তান কামনা করতে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, আপনারা এই গয়েশপুর মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি অন্তর থেকে? ছেলে পড়াবেন, ছেলে পড়াবেন, নুরানিতে মেয়েদেরকে দেবেন, শিক্ষার গুণই আলাদা। আর বলে থাকি মাঝে মাঝে পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই। সবগুলোরে হুজুর বানালিতে ডাক্তার হবে না কারা? এই প্রশ্ন তো ভিতরে ঘুরতেছে, কিন্তু কোথায় সুযোগ পাচ্ছেন না। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিই, হ্যাঁ ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে, এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তবে জীবনে শুরু দিয়ে তারে কোরআন শরীফ পড়াই দেন, শুরু দিয়ে কোরআন শরীফটা পড়াই দেন মাদ্রাসার থেকে। এই কোরআন পেটে থাকলে ও ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক জাতির হক নষ্ট করবে না, ওটা নষ্ট হবে না। কতক্ষণ ও ঘুষখোর হবে না, ও চোর হবে না, ও ডাকাত হবে না, লুচ্চ হবে না, দেশের অর্থ সম্পদ তারা নষ্ট করবে না। কোরআনের সবকটা আগে থাকতে হবে। আমার একটা বাস্তব উদাহরণ দেখেন, এই আগে, এখন তো সবই ধনী হয়ে গেছে, আমি তো ফান্তাবাদ কেউ খায়ও না, না ফান্তাবাদ খায়নি কি? খুব কম, খুব কম। কেউ যদি শখে হয়তো সব বছরে একবার পয়লা বৈশাখে খালি খায়। আমার বাড়ি গরু আছে, গরুরে ফান্তাবাদ দিলেও খায় না, একটু নগদ ফান্তাবাদ তলি খায়। একদিন বেশি হয়ে গেলে যদি একটু ফেনা ফেনা উঠে যায়, গরু তুই পয়লা এক চুমুক খাইয়ে গার গার করে ডেক ছাড়িয়ে কাগা অ্যান্টাসিড থাকলে দেবে, গরু তুইও খায় না। তা আমাদের ছোটবেলায় অভাব দেখেছি স্বাধীনের পরে মানুষের মূর্খ কৃষকরা, বাবারা এদিক থাকেন, আপনার কৃষক বাবারা সাক্ষী দেন, সকালবেলা তো বেশিরভাগই পান্তা খাইতেন, ঠিক না? পান্তা ভাত তো আর গরুর গোশ বোনা দিয়ে ডেলি খাওয়া হতো না, ইলিশ মাছ ভাজা ডেলি জড়তো না, কাঁচামরিচ আর পিঁয়াজ, কাঁচামরিচ আর সকালবেলা কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইয়ে মাঠে গেছেন, কাজ কাম করে আসছেন, দুপুরবেলা এসে দেখেন যে বাড়ি ভালো ভালো খানা, তাও পেট ভরে খাইছেন। তো দুপুরবেলা ভালো ভালো তরি তরকারি যাই খান না কেন, সকালবেলা যে ফান্তাবাদ খাইছেন, সন্ধ্যের আগে একটা ডেক সারছেন, ঘেড় ঘেড় করে ডেক সারছেন, তাদের যে পিঁয়াজের গন্ধ বাড়িয়েছে। কি ব্যাপার? সে পিঁয়াজ খালাম কোন সকালে, এই সন্ধ্যের সময়, পরে দিয়ে মাঝে এত ভালো খালাম, তার ডেক গেল কোয়ানে, পিঁয়াজের ডেক বেরিয়ে কে? দিনের শুরুতে যেটা খাইছো ওর প্রভাব সারাদিন থাকে। মাঝে বিরিয়ানি পোলাও খালিও সে তার কাছে পরাজিত হয়ে যায়, মগলুব হয়ে যায়। তোমার ওই সকালবেলা পিঁয়াজের ডেক তুমি রাতভর দিতে থাকবা, পরের দিন সকালে রাত পর্যন্ত পিঁয়াজের ডেক বেরোবে। দিনের শুরুতে যা খাওয়াই দেওয়া হয় তার প্রভাব সারাদিন যেমন থাকে, জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন, সারা জীবন ভরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যাই হোক, ডেক ছাড়লি সে কোরআনের জ্ঞান বেরোবে। অফিসার হইলে ঘুষ খাবে না, ডাক্তার হইলে দুর্নীতি করবে না, কন্ট্রাক্টর হইলে জাতির মাল মারিয়ে খাবে না, কাজ পরিপূর্ণ করে যেটুক লাভ থাকবে সেইটুক খাবে। তাহলে আমরা দেশে দেশে সকলে তাদের থেকে খেদমত পাবো। কতক্ষণ ঠিক কি ঠিক না? চেয়ারম্যান হলে ভালো চেয়ারম্যান হবে, মেম্বার হলে ভালো মেম্বার হবে। জানেই আপনাদের পাশেই আছে ওই যে মুসাফুর ইউনিয়ন, মুসাফুরি মৌলানা ওসমান গনি মুসাফুরি চেয়ারম্যান, গরিব মানুষ, মাত্র ৮২,০০০ টাকা খরচ হয়েছে চেয়ারম্যান হতে। এই বাংলার জমিনে কথা বললে কেউ বিশ্বাস করতে পারবে না। মাত্র অনলি আমি তার কাছ থেকে শুনছি, মাত্র ৮২,০০০ টাকা চেয়ারম্যানই খরচ হয়েছে। আর তার এগেনস্টে যিনি ফেল করছেন তিনি কমপক্ষে ৩০ লক্ষ টাকা খরচ করছে। সে এই যে চেয়ারম্যানই করতেছে, শুনিয়ে দেখেন এলাকার মানুষের কাছে এক চুল পরিমাণ বদনাম নাই। হেদায়েতুল্লাহ আজাদির চেয়ারম্যানই শুনে দেখেন, ওলামায়ে কিরাম চেয়ারম্যানই করে, কারে কয় চেয়ারম্যানই। একই সময় প্রেসিডেন্ট ইরশাদের সময় মন্ত্রী ছিলেন আমাদের
যশোরের মনিরামপুরের মুফতি ওয়াক্কাস সাহেব। তো মন্ত্রীদের মাসিকভাবে টিএ বিল টিল ইত্যাদি ইত্যাদি একটা হিসাব হয় না, তো টিএ বিলটা দেখতেছে, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, যে যেমন করছে তার সেরকম। মুফতি ওয়াক্কাস সাহেব মন্ত্রী, উনি ছিলেন ধর্মমন্ত্রী, উনার টিএ বিলের ভাউচার করছে 35 টাকা। আরে খেয়াল রে নাই, যে জায়গা 10 লাখ 20 লাখ 35 লাখও আছে আর এক মন্ত্রীর, আর সে জায়গা উনার টিএ বিল মাত্র 35 টাকা। ইরশাদ সাহেব বলতেছে, হুজুর কি করছেন আপনি? কয় যে স্যার আমি তো এই সংসদে আসি এলো বাইসাইকেল চালাইয়া, তা কয়টা লিক সারটি যা লাগছে তার বেশি আর লাগেনি, কয়টা লিক সারটি যা লাগছে তার বেশি। যদি এইরকম মানুষ ওই জায়গা বসাইতে পারেন তাহলে দেশে সুখ শান্তির আশা করতে পারবেন। নইলে কি হয়েছে, গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, এই চুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। আরিসার ঘাটে দৌলত দিয়ার ঘাটে তো গেছেন 2-4 বার, গেছেন না? যা মানুষ আছে না ওখানে, ওই যে খোলা হোটেলে কি সুন্দর ভাজা মাছ, ইলিশ মাছ, তারপরে পদ্মার মাছ, এরপরে ড্যাক ভরা গরম গরুর গোশ, কত তা দেখছেন না? আর হোটেলের মালিক একা দিন বইরে বেচা কিনা হচ্ছে, ওতে একটু জরুরত মরুরত হয়, বেচা কিনা করতে করতে হাবাই গেছে। এখন এই হোটেল থুয়ে একটু বাথরুমে যাবে, তাই বা কার কাছে থুয়ে যাবে, অমন রানিং গার্ড। তো দেখতেছে যে বিলেই বসা একটা, বিলে করলো, বিলে আমি একটু বাথরুমে যাচ্ছি, ভাজা মাছগুলোর দিক তুই খেয়াল রাখিস। গোশের আড়ির দায়িত্ব দেবে কারে? দেয় কুত্তরটা মুরাকাবা করতেছে, ওরা ডেকে করলো তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস। চাউলির বস্তা, আটার বস্তা, বড় বড় 2 ইঁদুর আইছে, তোরা ইঁদুরের দিক লক্ষ্য রাখছে, আমি একটু বাথরুম নিতে আসি। উনি ঘন্টা খানিক বাথরুম নিতে কাটায় আসতে, এবার আইসে কি পাবে কোনো তা? বিলেতে থাল ধরে নিয়ে গেছে, বাজাও আছে, কুত্তায় গোশের হাড়ি ধরে নিয়ে গেছে, ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সে বস্তার তল দিয়ে হুটো দিয়ে দেখতে পারে নিয়ে গেছে, টানেল দিয়ে বারোয় নিয়ে চলে গেছে। কোন সরকার প্রশংসা কামাই করতে পারবে না, কিচ্ছু পারবে না। প্রত্যেক সরকারের মূল যিনি থাকেন তিনি অতটা খারাপ না, যত খারাপ আমরা বলবো অত খারাপ না, কিন্তু তার অধীনস্থে এইরকম বিলে এরকম কুত্তা আর এরকম ইঁদুর লেগে রয়েছে শত শত, যার কারণে গোশের হাড়ি ধরে নিয়ে যায়, বাজা মাছের প্লেট ধরে নিয়ে যায়, আর বস্তার থেকে আন্ডারগ্রাউন্ডে সব চুরি করে নিয়ে যায়, ঠিক না? এই বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে ওই গোষ্ঠীর হাত থেকে ছুটাইতে হবে। দলমত নির্বিশেষে যদি এই সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যদি দেশকে পরিচালনা করে, তাহলে আওয়ামী লীগও যদি করে তাহলে সে প্রশংসিত হবে, বিএনপি করলে সে প্রশংসিত হবে, জাতীয় পার্টি করলে সেও সুন্দর হবে। যদি কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কেউ দেশকে নিজের কায়দায় আর ওই পশ্চিমা গডফাদারদের পাছাটা হইয়া দেশ চালাইতে যায়, জীবনে কোনোদিন সুনাম কামাই করতে পারবে না, আল্লাহর রহমতও আসবে না, জমিনের থেকে বরকত আসবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা যদি এমন একটা সুযোগ আমাদেরকে দেন, তাহলে আপনি কি কোরআন আর হাদিসে একটা ভোট দেবেন? কারা কারা কোরআন আর হাদিসকে ভোট দেবেন? ইনশাআল্লাহ দেবেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শুধু আপনাদের কাছে দোয়া চাই, এই ভোট যদি 3 মৌলবী 13 দল হয় তা ভোট দেবো কারে? এটা আর এক জ্বালা রয়েছে। 3 মৌলবী 13 দল, মামুন চাবাইছে একদিক দিয়ে চাই, উনি জাতি না জাতি সর্বনাশ হুজুর আছে আর এক দিক দিয়ে চাই, হুজুর তো দুইটাই কম না, কারে দেব? তাহলে ওই দিয়ে দরকার নেই, নৌকো ধানে শেষি মেরে দিই, তাই তো করবে না? কে সব হুজুর মিলে একই আছেন। ডাক্তার শফিক সাহেব জামাত ইসলামের আমির, উনি আলাদা আইছেন, তেনারও তো ভালোই দেয়া যায়, তাহলে কোন দলে ভোট দেবো? 3 মৌলবী 13 দল, তাই যে দরকার নেই, ভোট দেবো নৌকো ধানের শেষ। লাস্টে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা ফালাই টালাইয়া বান বাগে পাবো না, ভিতর দিকে চলে যাবো, ফাঁসা শু হয়ে যাবে। যে দুটো বান বাগে পায় না পিছনেতে, ওরা ওকে ফাঁসাই কি গোস্ত হয় নাকি? যে দুটো খাইছে তারা খেয়ে দিয়ে মোটা হয়ে কানাডায় বিল্ডিং বানাবে, আর আমাকে ভাষা শুয়ে যাবে, আমরা কানাডায় থাকবো দেশের মধ্যে। একটু দোয়া চাই যাতে হুজুর রে এক হয়ে আসতে পারে, বলেন আমিন। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটা আয়াত পড়ছি, একটু বলে দেই। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, সম্মানের সাথে যদি আমার দিক সম্মানের সাথে যদি জান্নাতে যাইতে চাও, মুদখালান কারিমা, এর মানে হলো সম্মানী প্রবেশ। একই জায়গায় প্রবেশ দুইজনে দুই রকম করে। হ্যাঁ, একজনকে কোলে কইরা ফুলের মালা গলায় দিয়ে ঢুকোয়, সাথে সাথে আর একজন গলা ধাক্কাতি ধাক্কাতি তার ওর মধ্যে নেয়। দুইজনের ঢোকা কিন্তু একরকম না, একই রুমের মধ্যে দুই রকম ঢোকা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে তোমাকে ঢুকানো হবে মুদখালান কারিমা, সম্মানিত প্রবেশ পাইবা তুমি। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, যত কবিরা গুনাহগুলো আছে যদি তুমি ছেড়ে দিতে পারো, যত কবিরা গুনাহ আছে ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। মুসলমান আমার দিক তাকাও, কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ যত আছে, এক নম্বরে শিরকি গুনাহ করব না, আল্লাহর সাথে তার সিফাতের সাথে তার জাতের সাথে কেউরে শরীক করব না। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। সবকিছু কার পর সুপর্দ করতে হবে? আল্লাহর কাছে। পীর সাহেব কিছু করতে পারে না, পীরে ছেলে দিতে পারে না, কথা কান না কেন? খাজা বাবা কিছু দিতে পারে না। মহিলারা বাবার দরবারে মান্নতের গুরু, হারাই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে, মুরগি হারাই গেছে, কাঁদতে কাঁদতে মুরগিটা পালে এটা খাসি কুরবানি দেবো। মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয়টা মনে নাই, মান্নতের সময় মানি ফেলাইছে। বিপদে পড়ছে, কয় এ বাবার দরবারে ছাগল দেব। আল্লাহ কয়, তোর বাবার মতো ছাগল নাই, তুই তার কাছে এবার ছাগল দাও কে? ও তো ফাটা, দাড়ি মজতে দেখ ফাটা হয়ে গেছে। খাজা বাবার কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই, জিন্দা পীরেরও ক্ষমতা নাই, মুর্দা পীরেরও ক্ষমতা নাই। কতক্ষণ শিরিক থেকে মুক্ত থাকবেন। কোন বাবার দরবারে, খাজার দরবারে, মাজারে যাবেন না। এমনকি রসুলের দরবারে মান্নত করাও শিরিক। আল্লাহ নবীর নামে মান্নত করলে মুশরিক হয়ে যাবেন। মসজিদের মাদ্রাসার নামে মান্নত করলে মুশরিক হয়ে যাবেন। কোন পীরের দরবারে মান্নত চলবে না। একমাত্র বিশ্বাস রাখবেন, মানতে হলে কিছু আল্লাহর নামে মান্নত হবে। মান্নত হবে আল্লাহর নামে, দান করব আল্লাহর নামে, নামাজ পড়বো আল্লাহর নামে, রোজা রাখবো আল্লাহর নামে। আল্লাহ কয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি কোন ইবাদতের ব্যাপারে রবের সাথে কেউ শিরিক করবা না। তার মানে যে কাজ করবা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর নামে ইবাদত করবা, দান করবা আল্লাহর নামে। দানের পর মারহাবা কামনা করবা না, আমি এত টাকা দিলাম আমার নামটা কইল না, মারহাবা দিল না। তাহলে এই মারহাবার লোভে যদি করেন, আপনি শিরক মুশরিক হয়ে গেছেন। ইবাদতের মধ্যে শিরিক ঢুকে গেছে। এক পয়সার অনেক পাবেন না। মসজিদ করে দিয়েও জায়গার নাম নেম প্লেট লাগবেন না। মাদ্রাসা করে দিয়ে জায়গার নাম, জায়গারও জায়গা যাইয়া আপনিও জায়গার নিজের নামটা বসানোর চেষ্টা করবেন না। দিয়ে দিছি তো দিছি আল্লাহর রাস্তে, প্রতিদান পাবো আখিরাতে যাইয়া। কথা বলেন ঠিক ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে শিরকি গুনাহ করব না। দুই নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের শুকর না করার নাম কুফরি। আমারে ছেলে মেয়ে ভালো দেশে কে? বলেন আলহামদুলিল্লাহ। আমার টিবলে ভালো পানি দেশে কে? ভাই আমি পাইপ না পুতলি, আল্লাহ আমারে বাড়ি খাওয়াই দিয়ে যেত। আল্লাহ কয়, তোমার চাইতে বেশি পাইপ পুতা লাগে, টিবলের পানি ছাগলের সেনার মতো লাল, তোমার দ্বারে এত সুন্দর নদীর পানির মতো বানাইছি। এটা তোমার টিবলের পাইপের কারামতি না, এটা আমি আল্লাহর রহমতের বরকত। ভালো পানি হইছে টিবলে, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে ভালো লেখাপড়া করছে, বলেন আলহামদুলিল্লাহ। এ জায়গা নিজের কোনো ক্রেডিট জানবেন না। জমিনে ভালো ফসল ফলছে, আমি ফলাইছি, সার ওষুধ দিছি, পানি দিছি, তাই হইছে। এ বললে আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কয়, তোমার চাইতে বেশি দিয়েছে যারা, তাকে আমি ফসল দেই নেই। তুমি সামান্য দিয়েছো, তাও আমি দিছি। কাজে এই জায়গা তোমার কোনো হাত নাই, সর্বময় ক্ষমতার মালিককে। বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে কুফরি গুনাহ করব না। তিন নম্বরে বেদাত করব না। বহু বেদাতের মধ্যে আছেন, যারা বেদাতের মধ্যে আছেন, বেদাতের এমন একটা স্বভাব আছে যে বেদাত করে, তারে যদি বেদাত ছাড়তে বলা হয়, ওই লোকটার এমন ভাবে ক্ষিপ্ত হয়ে যায়, আমার পীর করি আইছে, তুমি আবার কোন জায়গাতে আসলে? আমরা জীবন ভরে এই সিলসিলাই করি, তুমি আবার কোন জায়গাতে আসলে? এই স্বভাবটা বাদ দিতে হবে বাবা। পীর সাহেব করুক আর কোনো কেউ করুক, ওগুলো আমার দলিল না। কোরআন আর হাদিসে যদি আমার বেদাত চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেয়, আমি বেদাত ছাড়তে জন্য প্রস্তুত থাকবো। কতক্ষণ রাজি আছেন না? ইনশাআল্লাহ। আপনাদের দূরে যাওয়া লাগবে না। আপনাদের মনির, আপনাদের মাদ্রাসার শিক্ষকরা, উলামায়ে কেরাম আল্লাহর রহমতে সহিহ কোরআন হাদিস জানে, তাদের কাছে শুনে শুনে বেদাতগুলো ছাড়বেন। গীবত করা বেদাত, কবিরা গুনাহ। মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। জেনা করা কবিরা গুনাহ। আলটালা কবিরা গুনাহ। জাল দলিল কবিরা গুনাহ। সর দখল করা
ছাড়া পরের জমি দখল করা কবিরা গুনাহ, পরের জমি কাইটে না কবিরা গুনাহ, চুরি ডাকাতি কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, টাকনুসিয়া পুরুষরা প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি বিনা তওবায় মাফ করে দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? কয়জন? আমি আর কেরা কেরা? ও তোরা দুজন বিপক্ষে, বিপক্ষে বোঝো, স্কুলে পড়িস না? ওরা আমার সাথে উঁচু হয়েই রয়েছে। আমি এক জায়গায় এরকম কইছি মাদ্রাসায়, আপনারা মাদ্রাসার বিপক্ষে কারা? কেউ আতুট হয়নি, আমার ফাঁসে মোহতাম সব আতুট হয়েছে। মানে উনি হলো ঘুমাচ্ছিল, তা আতুটি কইছে, আতুটটা শুনছে, বিপক্ষে আর পক্ষে শোনে নাই, উঠে দাঁড়িয়ে ঘুমাই রয়েছে। সবাই কেউ যদি একটা আওয়াজ বলে মোহতামে বিপক্ষে। পক্ষে কারা একটা আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ মাদ্রাসা কবুল করো, মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছাই দাও, আর কোন নদী ভাঙ্গন ঝড় তুফান আলাই বালাই যেন এরপর না আসে, বলেন আমিন। আল্লাহ উলামায়ে কিরামরা কবুল করো, আমাদেরকে সাথে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। পক্ষে থাকতে হলে কিছু পক্ষের কাজ করতে, শুধু আমাদের ওদিক কলাই ছিল, কলাই কলাই খেসারি কলাই, আপনাকে দেখবো নইতো না আগে মুরব্বীরা। খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত, ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ। কলই আটি তিনজনে যে আটি মাথা উঠানো না যায়, সুরা আটি এক হাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে, ছোট ঠিক যায়, কয়জন কইছো কয়জন চুরি হচ্ছে সেই নালি বুঝলো কি রে। তো কলই চুরি ঠেকানোর জন্য, কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে। তো কলই যখন ধাপায় যাইতো, ওই সময় হলো চোর হইতো। কোন কোন আল্লাহর বান্দা ভালো দিনদার, ওই কলইয়ের ভিতরে যে শিশির হয় না, ওই শিশির গরুরাই শিশিরের মধ্যে ছেড়ে দিলে শেষ রাত্রে শিশির পায়ে মাখাবে আর এই কলই খাবে, তাতে খুব দ্রুত মারত কলই গরু। এই জন্য কিছু কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, ওনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়ে ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়ে তা বুজুর্গ ছাড়া আর কি, ওনার গরুতি পরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কে দিছি হাসানা, কলই শেষ, তোর আইডিয়াটা দাপা খেয়ে মরি যাবে, হাসানা দিয়ে দিলাম তোরে, যা। তো ওই সময় এই কলই পাহারা দিতি, খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, বানায় কুঞ্চি কুড়া হইয়া ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাপ তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে কলই মানে নাড়া দিলি দারুণ মতো। মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আর ওই জায়গায় এই কুড়িয়া ওই দিয়েই বানাতো। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলি রাতের বেলা পেশাব পায়খানা জরুরত তো হয়, কেউ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানাও জায়গা বানাতো না, কেউ পায়খানা বানাতো না, ওই কলই খেতে বাসা ডলি যে শুয়ে থাকতো। আলে আমি তো ও দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। তো এই কুড়িয়া 1-1.5 মাসের কুড়িয়ে ঘর, ওর টাইলস করে বানায় না, ইট দিয়ে বানায় না, ওর মধ্যে খাট পালং নেয় না, ওর জন্য বাথরুম বানায় না, ও জায়গায় পানির লাইন নেয় না, মাত্র 1 মাসের কুড়িয়ে ঘর। 1 মাসের কুড়িয়ে ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেটের বরাদ্দ না করো, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10 তলা 20 তলা কেন বানাও? ঘর বাড়ি আর 10 তলা 5 তলা বানাবো কোন জায়গায়? যে জায়গা আমি 60-70 বছর বসবাস করবো, আশা আছে বিবি বাল বাচ্চা থাকবে, আমি চলে যাওয়ার পরে নাতিপুতা বসবাস করবে, ঘর বাড়ি বানাবো সেই জায়গা। কলই খেতে আমি ঘর বাড়ি বানাবো না, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায়, সবাই তারে ধিক্কার দেবে, মিয়া পয়সা বেশি হয়ে গেছে, আগান বাগানে ডালতিছো, পয়সা বেশি হয়ে গেছে। 1 মাসের কুড়িয়ে ঘর তুই টাইলস করিস কি বিলিয়ে?
ধিক্কার দেবে কি দেবে না? আরে তারে যদি ধিক্কার দেয়, 1 মাসের কুড়িয়ে করে যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয়, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বানাও, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা, শুরু আছে তার কোনো শেষ নাই, সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে। ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে, ও বন্ধু, তা তুমি কতটুকু কামাই করছো দেখাও। আল্লাহ নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে হাদিস। এই তোরা ইসরায়েলি দলের নিকই 3 জন চলে যাচ্ছিস কা? পিশাব করতে যাচ্ছে না, আর পানি পাল্টায় চলে আয়। ইসরায়েলের দলে যারা, তারা আস্তে আস্তে চলে যাবে মোনাজাতের আগে, ডাকে দেখাবো যে ইসরায়েলের কয়জন যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে, মহা বিপদ। कुरान वाला को कहा जाएगा पढ़ते रहो चढ़ते रहो, उर्दू ते कहे पढ़ते रहो चढ़ते रहो, पढ़ते থাকো আর চড়তে থাকো। কত কত পড়বো আর কত চড়বো? তুমি যত আয়াত শুনাইতে পারবা, তোমার বেহেশতের ভিতরে দালান অত তালা হবে। এই সুবহানাল্লাহ, সুর ভালো না, জোরে কর না। আগামীকাল সকালে কবেন কোন সুবহানাল্লাহ। তাহলে 6666 তালা দালান পাবেন। তুই তো ভাবে হুজুর রাফেজরা, আমরা পাবলিকরা একটু গায়ে গায়ে বলি, আমরা কে রই পাবো নাকি? ও আমাকে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ আমাকে কই লাভ কি? এই নাকি? এদিক তাকান। আপনার আমার বিশ্বাস এই বাঁশবাড়ি অঞ্চলের কোন পাবলিক কোরআন শরীফ পড়তে না পারা থাকার কথা না। প্রত্যেক বাড়ির ছাত্ররা রাতের বেলা যাইয়া, যারা লজিং থাকে তারা লজিং এর পোলাপানকে পড়ায়। আজ থেকে 81 বছর আগের থেকে পড়ানো শুরু আছে, তাহলে এর মধ্যে 81 বছরের পোলাপান কয়টা আছে? সব বুড়ো হয়ে গেছে। তাহলে সেই আমলে তো ভর্তি ভর্তি হয়েছে। এ মানে এই পাঁচবাড়ি এলাকা আমি গেছি, ওই যে হিরণ মাওলানা আব্দুল হান্নান, মুফতি আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা দিতে যে বলছিলেন, আমার মনে আছে আজ থেকে প্রায় 12-13 বছর আগে, মাওলানা আলী আহমদ শাহ হুজুরও ছিলেন স্টেজে, বলছিলেন যে হুজুর আপনারা শুনে খুশি হবেন, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে যাদের বয়স, পাবলিক মূর্খ অশিক্ষিত, লেখাপড়া কিচ্ছু জানে না, অন্য কোনো তা জানে না, কৃষক, ভ্যান চালায়, রিক্সা চালায়, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে বয়সী কোনো নারী আর পুরুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম কেউ নাই। আমি এই লোভেই বলি যে বাঁশবাড়ি অঞ্চলে আমার বিশ্বাস যে কোনো পাবলিকও কোরআন পড়তে পারে না, এরকম না থাকার কথা। সবাই কোরআন শরীফ যারা দেখে দেখে পড়তে পারেন, তাদেরকে আল্লাহ তাআলা কি দেয় জানেন? হাফেজকে এক খতমের ফজিলত একটা বিল্ডিং, ওই যে 6666 হাফেজকে এক খতমে একটা বিল্ডিং, আর আপনারা যারা পাবলিকরা পড়বেন আপনাদের এক খতমে 2টি বিল্ডিং। সুবহানাল্লাহ, এবার হলো না, এত ভালো ফজিলত কই, তারপরও সুবহানাল্লাহ কয় না, কিরবিনির ভাষা। আপনারা পাবলিকরা এক খতমে 2 বিল্ডিং, সুবহানাল্লাহ কয় যে হুজুর এই পাম্পট্টি দিচ্ছেন নাকি? আসলে হবে কি রে? তো সবাই এক খতম, আমরা এক খতম, হুজুর এক খতম, তো ওরা একটা ভাবে, আমরা 2টি পাবো কেন? আল্লাহ নবী বলেছেন লাহু আজরান, তার ডবল সব। কারণ তার হলো হাফেজরা যে বলে 15 মিনিটে এক পারা বড়ি বেলা দেয়, 8 আর ভরে উঠে রুই পায় না যে ভর্তিছে নাকি, এত মুখস্থ হয়ে গেছে, তাকে গায়ে বাঁধে না। আর পাবলিকের এক পারা ভর্তি 3 ঘন্টা লাগে, কপাল ঘামি যায়, বুক ঘামি যায়। এক আয়াত পড়ে, এক আয়াতে ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাত আর রহিম গাজর রহমান উরিজিন রহমান মালিক গানি জোর গায়র আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া জোর আলহামদুলিল্লাহ ওয়ালা দলি একটু হেজে একটু মতন করতে করতে হাবায় গেছে, আল্লাহকে ওরে দুই খতমে সওয়াব দেয়। মুখস্থ করা লাগবে না, আপনি আমলের নিয়তে 30 পারা এক খতম পড়বেন, একটা বিল্ডিং পাবেন। এত বড় বিল্ডিং কামাই করতে দুনিয়ার কোন টাকার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। এই বিল্ডিং কত বড়, এর একতলার ভিতরে এত রুম হবে যে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যার সাথে জীবনে একদিন চা খাইয়েছেন, খোঁজ গল্প করছেন, যে জায়গা যায় আমেরিকা জাপান জার্মান ইটালি অস্ট্রেলিয়া সারা দুনিয়া ভরে ঘুরে ঘুরে জায়গার সাথে পিরিত পিন্নে একটু হয়েছে, এরা যদি সবাই জান্নাতি হয় আর এরা সব যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, ওই বিল্ডিং এর একতলার ভিতরে
প্রত্যেককে আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে। এইরকম বিল্ডিং এর ৬৬৬৬ তালা প্রায় আমাকে এই মাদ্রাসার সমান হবে না? আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য কতটুক করার দরকার ততটুক করব। আর এই দুনিয়া কলই ক্ষেতের কুড়িয়ে ঘর, এর বেশি বান্দা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন। জান্নাতে যাবে কি? বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, ঘোড়া এরা জান্নাতে যাবে? দুই জাতি জান্নাতে যাবে, জিন আর ইনসান। ফেরেশতারাও জান্নাতে যাবে না, ফেরেশতারাও জান্নাতে যাবে না, জিবরাইলও জান্নাত পাবে না, মিকাইল ইসরাফিল কেউ জান্নাত পাবে না। কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপলব্ধি করতে পারে। ফেরেশতাদের ভিতরে ওই উপলব্ধি বোধ নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, যৌন ক্ষমতা নাই, তারা খায় না, পান করে না, তোর মধ্যে যাই বসে থাকবে কীর্তিনে গিয়া। জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া। এ যুবক, প্রথম দিন স্ত্রী পাবা ৭২টা। এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। ৭২ স্ত্রী, কোন সুবহানাল্লাহ। প্রত্যেক এক মাসে আরো ১০০০ করে বিয়ে করবে। কত? ১০০০। আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, কোনো টেনশন নাই, বউগের মধ্যে মানে কোনো জ্ঞানজামি নাই। বাড়ি তো দুই বোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, খালি তাবলিগে যায়, খালি তাবলিগে। তাবলিগে যাও, কার বাড়ি থাকুক কীর্তি রেগে। শয়তান দুইটা যা লাগাইছে, সেদিন আমার দাড়ি চিড়ি ফেলাইছে। জ্বালাত জ্বালায় তবলিগি, তাই ভালো। আল্লাহ কথা কেন না। জান্নাতের স্ত্রীদের ভিতরে কোনো গেঞ্জাম, তারা আপনারা গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে আমাদের প্রিয় স্বামী, আমরা চিরকুমারী, কোনদিন আমরা কোনদিন মরব না, আমরা কোনদিন ধ্বংস হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা জীবন ভরে সন্তুষ্ট থাকবো, কোনদিন আমরা অসন্তুষ্ট হব না। আপনারে সন্তুষ্ট রাখবো, কোনদিন আপনারে বকশি করব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু। আপনারে সন্তুষ্ট রাখবো, আমরা সন্তুষ্ট থাকবো, কোনদিন আপনার বড় খুশি হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাগ্যবান তারা যারা আমাদেরকে পেয়েছে, আর আমরাও বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া। জীবন ভরে খালি এই এক গান গাবে, গান ঘুরে ফিরে গাবে, তো একই গান ১০০০ বার ১০০০ বার গাইলেও অতিরিক্ত হবে না। আপনারা শুনবেন, এ ডলি আবার গাও দিও, খালি একই গান বারবার শুনতে মনে যাবে। এই ওয়াই নাকি? আরে ওয়াই না, মানে দুনিয়ায় আলহামদুসুরো, আলহামদুসুরো। সে কুটি কালেতে পড়তেছি না, এখন কি পড়তে খারাপ লাগে? ইমাম সাহেবকে কইছে হুজুর যে ইয়ার কতদিন পড়বেন, পাল্টাই ফুলটে পড়েন দি, এ কেউ কয়। আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয়, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জায়গাতে এমন একটা ভাঁজ দেয়, আগের রিকাতে রুকুতে যাওয়ার পরের থেকে ফিরে রিকাতের ওই ভাঁজ শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে। আবার কখন আলহামদুলিল্লাহ পড়বে, ওই ঢেউটা শুনবো, কথা কন না কেন? এ মজা জীবন ভরে থাকে। অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল। জীবন ভরে পড়লেও বিরক্তি লাগে না। আরে দুনিয়ায় যদি সূরা ফাতে আমার মতো বাঙালি গলা আলা মৌলবী জীবন ভরে পড়লে যদি শুনতে ভালো লাগে, জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তাআলা আলাদা রকম দেবে। প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন আল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য সেরকম যোগ্যতা লাগবে না? আইসো বাইসো হারাই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার ফুটো দাঁতে চাতা, বিড়ি খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, হিরোইন, বাং, সুদ খায়, ঘুষ খায়, চুরি হরে, ডাহাতি হরে। তোমরা দাঁত মাইজিয়ে যাইও। আল্লাহ রাতের খাবার খাওয়া, মুখ কাগজ দিবা। আল্লাহ কয় তোর মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে, সারেন তোর কাছে গাজার গন্ধ বেরিয়েছে, তুই আছিস কীর্তি লেগে। টোন মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে, আবার আমার হাতের খাবার খাতি বলিও মেসাক করি আয়। বেস্তের মধ্যে মেসাক আলো দোজক, বেস্তের মধ্যে মেসাক কি? ওর মধ্যে পুড়া দিলি গন্ধ মন্ধ থাকে না। কাল এক পোড়া খাইয়ে আসলি, হ্যাঁ এক পোড়াই হবে, তবে এক এক পোড়া হবে কোটি কোটি বছর। খাইয়ে আয় যা।
জান্নাতে যাব তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন। আল্লাহ সবাইরে জান্নাতি করে বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা। বলেন কি? মানবতা। এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেট হবে না। এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট, একটা সিলেবাস, একখান পাঠ্যপুস্তক, তার নাম আল কোরআন। আর এই কোরআনকে বোঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো, তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন আর হাদিস ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই। বড় বড় জেনারেল পড় দেখেন না, পশ্চিমেরা ও সাড়ে শুয়োর রাখি লেখাপড়া কম জানে। এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত, এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে? পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না, দেখছেন? দেখেন নাই? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। গরুর সারেন্ডার কেমন? এর কাছে যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায়, তো মুখ কাগজ দিয়ে না না নাক মিশে দেখবে যেন আমি পারতেছি না, মারিন না, ও হালকা একটা দাওয়া দিয়ে ফিরে চলে আসে, আর কিছু কয় না। পাখি পক্ষী মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দেন, কাজ করে দৌড় মারে, ও হালকা একটা দাওয়া দিয়ে কয় এদিকে আসিস না, আর বেশি মারে না কিন্তু, ঠিক না? আল্লাহু আকবার। কুত্তর সারেন্ডার কেমন? ওই যে পেনাখালীর কুত্তর যদি বাঁশবাড়ি আসে, ওরা আবার সীমানা আছে, জম্মের সিনা, কৃষির সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না। হ্যাঁ, এই যে কুত্তই ওকে কবে তেমন আবার হয়েছে আল্লাহ জানে। আর এক এলাকাতে দাবল খেয়ে নিজের এরিয়া যাওয়ার সাথে সাথে মাজায় গামছা বাঁধে পতাকাও সরি দাঁড়ায় যায়। এও টের পায় যে ওর এরিয়ার মধ্যে